إن الحمد لله نحمده ونستعينه ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدى هدى محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. قد أفلح المؤمنون والذين هم عن صلاتهم يحافظون والذين هم على صلاتهم يحافظون. عن عائشة رضي الله تعالى عنها قالت كان النبي صلى الله عليه وسلم يصلي فيما بين يفرغ من صلاة العشاء إلى الفجر 11 ركعة فيسلم من كل ركعتين ويوتر بواحدة إلى آخر الحديث. عن عمر بن أبي سلمة رضي الله تعالى عنه قال وأنه سأل عائشة رضي الله تعالى عنها كيف كانت صلاة رسول الله صلى الله عليه وسلم في رمضان فقالت তাহাজ্জুদ, রাতের সলাতের নাম কিয়ামুল লাইল, রাতের সলাতের নাম সলাতুল লাইল, রাতের সলাতের নাম তারাবি। তারাবিহ বলতে রমজান মাসে যে সলাত আদায় করে থাকি পরবর্তীতে তার নাম পড়েছে তারাবিহ। তবে কোরআন হাদিসে তারাবিহ নাম রাসূলের পক্ষ থেকে উল্লেখ হয়নি। কোরআন মাজিদে যা এসেছে তাতে কিয়ামুল লাইল, সলাতুল লাইল, তাহাজ্জুদ। হাদিসে যা এসেছে তাতে সলাতুল লাইল, কিয়ামুল লাইল, তাহাজ্জুদ। পরবর্তীতে মানুষ বিবেচনায় এর নাম দিয়েছে তারাবিহ। তা 20 রাকাত হোক আর 11 রাকাত হোক, 8 রাকাত হোক, যেটাই হোক না কেন মানুষ আমল করবে আলেম ওলামাকে জিজ্ঞাসা করে সহিহ হাদিস অনুযায়ী। এটাই মানুষের জন্য জরুরি কর্তব্য। আল্লাহ তাআলা বলেন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন কাদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। ওইসব মুমিন পুরুষ সফল হলো যারা ভয় ভীতি নিয়ে মনে প্রাণে একনিষ্ঠ একমুখী হয়ে খালে সন্তরে সলাত আদায় করল। আল্লাহ তাআলা বলেন ওয়াল্লাযীনা হুম আলা সলাতিহিম ইউহাফিজুন, যারা ঠিক ঠিক নিয়ম অনুযায়ী সলাতকে রক্ষা করে তারাই সফল হলো। আল্লাহ তাআলা বলেন কাদ আফলাহাল মুমিনুন, ওইসব মুমিন পুরুষ নারী সফল হলো যারা ভয় ভীতি মনে প্রাণে নিয়ে
সালাত আদায় করল। যারা সালাতের নিয়ম কানুন ভালোভাবে বজায় রেখে রক্ষা করে সালাত আদায় করল, তারাই সফল হলো। আমরা এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি কথা বলে রাখতে পারি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, as-salatu সালাসাতু আফলাসিন, সালাত হচ্ছে 3 ভাগে বিভক্ত। আর তহুরু সুলুসুন, ওযু হলো 3 ভাগের 1 ভাগ, ও রুকু সুলুসুন, রুকু হলো 3 ভাগের 1 ভাগ, ও সুজুদু সুলুসুন, সিজদা হলো 3 ভাগের 1 ভাগ। এই হলো সালাত 3 ভাগে। ফামান আদাহা বিহাক্কিহা, যে সালাত এর নিয়ম কানুন ঠিক ঠিক আদায় করলো, কবিলাত সালাতুহু, তাহলে তার সালাত কবুল হলো। ও কবিলা সায়র আমালিহি, আরও যত আমল আছে সবই কবুল হলো। ওয়াইন রুদ্দাত আলাইহি সালাতুহু, আর যদি সালাত তার উপরে ফেরত দেওয়া হয়, কবুল না হয়, রুকু সিজদা ওযু ভালো না হয়, তাহলে সালাত তার উপরে ফেরত দেওয়া হলো। আরও যত ইবাদত আছে সবই ফেরত দেওয়া হলো। সালাত এমন একটি ইবাদত যার উপরে নির্ভর করে অন্যান্য ইবাদত। সালাত এমন একটি ভিন্ন ধরনের ব্যতিক্রম ইবাদত যার উপরে নির্ভর করে অন্যান্য ইবাদত। আমরা শুনেছি একাধিক দিন ইবাদতের জগতে সবচেয়ে শক্তিশালী, ক্ষমতাধর, পাওয়ারফুল ইবাদত হলো দান। এ কথাই ঠিক। দান এক অবাক ইবাদত, একজনের কাছ থেকে আর একজনের কাছে চলে যায়। করলাম এখানে, ঘটলো ওখানে। দান করলাম আমি, কবরের শাস্তি বন্ধ হয়ে গেল। এর ক্ষমতা অনেক বেশি, এ কথাই ঠিক। তবে সালাত কবুল না হলে এই ইবাদত ফেরত দেওয়া হবে। আমরা জানি যে ইবাদতের জগতে সবচেয়ে দামি ইবাদত সিয়াম, রোজা। রোজা দিয়ে আল্লাহকে যত সন্তুষ্ট করা যায়, আর কোনো ইবাদত দিয়ে আল্লাহকে তত সন্তুষ্ট করা যায় না, এ কথাই ঠিক। তবে সালাত না হলে রোজা সিয়াম বাতিল হবে, ফেরত দেওয়া হবে, এ কথাই ঠিক। একাধিক দিন শুনেছি যে এক ফোঁটা চোখের পানি আল্লাহর কাছে যত প্রিয়, পৃথিবীর কোনো ইবাদত আল্লাহর কাছে তত প্রিয় নয়, এ কথাই ঠিক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লাইসা শাইউন আহাব্বা ইলাল্লাহি মিন কাতরাতাইন, আল্লাহর নিকটে 2টি বিন্দু ফোঁটা, আল্লাহর নিকটে এক ফোঁটা চোখের পানি আল্লাহর ভয়ে তার কাছে যত প্রিয়, পৃথিবীর কোনো কিছু আল্লাহর কাছে তত প্রিয় নয়, এ কথাই ঠিক। তবে যদি সালাত না থাকে তাহলে এই ইবাদত ফেরত দেওয়া হবে বলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। আজকের আলোচনা রাতের সালাত। রাতের সালাত 11 রাকাত, তাহাজ্জুদ 8 রাকাত। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, কানা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইসাল্লি ফিমা বাইনা আন ইয়াফরুগা মিন সালাতিল ইশা ইলাল ফাজরে ইহদা আশরাতা রাকা। আল্লাহর নবী এশার সালাতের পর থেকে ফজর পর্যন্ত সময়ে 11 রাকাত সালাত আদায় করতেন। ওয়াইসাল্লাম মিন কুল্লি রাকাতাইনি, প্রত্যেক 2 রাকাতের পরে তিনি সালাম ফিরতেন। ওয়াইউতির বিওয়াহিদাতিন, তবে তিনি 1 রাকাত বেতের পড়তেন।
ফায়াসজুদু সাজদাতা, তিনি সিজদা করতেন কদরা মা ইয়াকরাউ আহাদুকুম মিন 50 আয়া, এই পরিমাণ সিজদা পড়তে পারবেন। এবার চাই ঘুমাও কেন? আপনার পাশে ওই বাচ্চা ঘুমায় কি করে? অত্র বুখারী মুসলিমের হাদিসের প্রথম বাক্যে প্রমাণ হয় যে আল্লাহর নবী এশার সালাতের পর থেকে নিয়ে ফজর পর্যন্ত সময়ে 11 রাকাত সালাত আদায় করতেন। বোঝা যায় যে এশার সালাতের পরেই তাহাজ্জুদ পড়া যায়। অতএব রমজান মাসের তারাবি এশার সালাতের পরে ঠিক আছে, এ কথাই ঠিক। হাদিস বুখারী মুসলিম। তবে একাধিক হাদিস দ্বারা প্রমাণিত হয় যে তিনি রাতের সালাত রাতের 3 ভাগের 2 ভাগ পার হওয়ার পরে পড়তেন। অত্র বিবরণে বোঝা যায় যে এশার সালাতের পর থেকে নিয়ে ফজর পর্যন্ত সময়ে তিনি 11 রাকাত সালাত আদায় করতেন। আরো বোঝা যায় যে প্রত্যেক 2 রাকাতের পরে তিনি সালাম ফিরতেন। আরো বোঝা যায় যে তিনি 1 রাকাত বেতর পড়তেন। বেতর 5 রাকাত, 1 রাকাত, 3 রাকাত সময়ের গতিতে পেশ করব ইনশাআল্লাহ। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, সালাত শেষ হয়ে গেলে ফাইদা সাল্লা ওয়া কামা রাকাতাইনি খাফিফাতাইনি, তাহাজ্জুদ হয়ে গেলে ফজরের হালকা করে 2 রাকাত সালাত আদায় করতেন, ফজরের সুন্নাত। সুম্মাজতাজা আলা শিক্কিল আয়মান, তারপরে ডান কাতে শুয়ে যেতেন। অনেক সময় হাতের তালু গালের নিচে রেখে কোনোই মাটিতে লাগিয়ে ডান কাতে শুয়ে যেতেন। ফাইয়াতিয়াহুল মুয়াজ্জিন, তারপরে আজান দেওয়ার পরে এক পর্যায়ে মুয়াজ্জিন তার কাছে এসে বলতেন, লিকাম, একামত দিব, এখন একামতের সময় হয়েছে। তারপরে মুয়াজ্জিন একামত দিতেন। ফায়াখরুজু, তখন তিনি সালাতের জায়গা থেকে বের হয়ে ইমামতির জন্য ফজরের সালাতের জন্য আসতেন। আগে দাঁড়িয়ে যাওয়া তারপরে একামত, এটা একটা অহেতুক কাজ, শরীয়ত বিরোধী কাজ। এদেশের মাটিতে হাজারো মসজিদে সবাই দাঁড়িয়ে গেছে, ইমামও বলছেন যে আপনারা দাঁড়ান, তারপরে একামত। এখন একামত কি ছাই করবেন? দাঁড়ানোই তো হয়ে গেছে, তো একামত কি করবেন এখন? একামত তো দাঁড়ানোর জন্য, একামত মানে দাঁড়াও, তা আগেই দাঁড়িয়েছে। অত্র বুখারী মুসলিমের হাদিসে কয়েকটি জিনিস স্পষ্ট প্রমাণ হয় যে তার 1 নম্বর প্রমাণ হয় রাতের সালাতের সময় এশা থেকে ফজর পর্যন্ত। প্রমাণ হয় যে রাতের সালাত 2 রাকাত। প্রমাণ হয় যে বেতির সালাত 1 রাকাত। প্রমাণ হয় যে ফজরের 2 রাকাত সুন্নাত অতীব অল্প সময়ে হালকা করে পড়তেন। প্রমাণ হয় যে আগে একামত হবে, তারপরে সালাতে দাঁড়াবে মুসল্লিরা, একামতের সময়ও দাঁড়াবে। হাদিস বুখারী মুসলিম। ওমর ইবনে আবু সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহু আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞাসা করেছিলেন, কাইফা কানাত সালাতু রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি রমাদান, আপনি একটু বলবেন কি রাসূলের রাতের সালাত কেমন ছিল? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আপনি বলুন আল্লাহর নবীর রমজান মাসে রাতের সালাত কেমন ছিল? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আপনি বলুন আল্লাহর নবীর রাতের সালাত রমজান মাসে কেমন ছিল? জানতে চাওয়া উত্তর,
আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, মা কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াজিদু ফি রমাদান ও ফি গায়রিহি আলা 11 রাকাত। আল্লাহর নবী রমজান মাসে এবং অন্যান্য মাসে 11 রাকাতের বেশি সালাত আদায় করতেন না। জিজ্ঞাসা ছিল রমজান মাসে রাতের সালাত, উত্তর হলো রমজান মাসে ও অন্যান্য মাসে, রমজান মাসে ও অন্যান্য মাসে 11 রাকাতের বেশি আল্লাহর নবী সালাত আদায় করতেন না। ইসাল্লি আরবান, তিনি প্রথমে 4 রাকাত পড়তেন। লা তাসআলান হুসনিহিন্না ওয়া তুলিহিন্না, জিজ্ঞাসা করো না তুমি তা ছিল কত সুন্দর, তা ছিল কত লম্বা। জিজ্ঞাসা করো না তুমি তা ছিল কত সুন্দর, তা ছিল কত লম্বা। জিজ্ঞাসা করো না তুমি তা ছিল কত সুন্দর, তা ছিল কত দীর্ঘ। বেহিসাব সুন্দর ছিল, বেহিসাব লম্বা ছিল। সুম্মা ইসাল্লি আরবান, তারপরে তিনি 4 রাকাত পড়তেন। লা তাসআলান তুলিহিন্না ওয়া হুসনিহিন্না, জিজ্ঞাসা করো না তুমি তা ছিল কত লম্বা, তা ছিল কত সুন্দর। জিজ্ঞাসা করো না তুমি তা ছিল কত লম্বা, তা ছিল কত সুন্দর। সুম্মা ইসাল্লি সালাসান, তারপরে তিনি 3 রাকাত বিতর পড়তেন। হাদিস বুখারী মুসলিম। আগের হাদিসে বোঝা যায় 1 রাকাত বিতর, অত্র হাদিসে বোঝা যায় 3 রাকাত বিতর। অত্র হাদিসে বোঝা যায় রাতের সালাত 8 রাকাত। অত্র হাদিসে বোঝা যায় বিতর 3 রাকাত। অত্র হাদিসে বোঝা যায় রাতের সালাত অনেক 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 লম্বা। অত্র হাদিসে বোঝা যায় রাতের সালাত অনেক 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 সুন্দর। আগের বুখারী মুসলিম হাদিসে বোঝা গেছে যে সিজদা ছিল 50 আয়াত পড়ার সমান। সিজদাই, একবারের সিজদাই যদি 50 আয়াত পড়া যায়, আর একবার সিজদায় আর 50, তাহলে 2 সিজদায় 100 আয়াত হলো। তাহলে কত সময় হলো? যে সেই দিন আবার আল্লাহর নবী আমার খালার কাছে ছিলেন। সেই দিন আবার আল্লাহর নবী আমার খালার কাছে ছিলেন। ফাতাহাদ্দাসা মা আহলিহি সাআতান, দৃশ্য নমল করছেন তিনি রাতের। দেখলাম তিনি আমার খালার সাথে কিছুক্ষণ কথা বললেন, তারপরে ঘুমিয়ে গেলেন। সুম্মা কাদা সুম্মা যাহাবা সুলসুলাইল আখির, তারপর ভাবলাম রাতের 3 ভাগের 2 ভাগ পার হয়ে গেছে। তারপর যখন রাতের 3 ভাগের 2 ভাগ পার হয়ে গেল, ফাকাদা, তিনি উঠে বসলেন। ওয়া নাযারা ইলাস সামাই, তিনি আকাশের দিকে লক্ষ্য করলেন। তিনি আকাশের দিকে লক্ষ্য করে কারা পড়লেন, ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া ইখতিলাফিল লাইলি ওয়ান নাহার লাআয়াতিন লিউলিল আলবাব, নিশ্চয় আকাশ জমিনের সৃষ্টিতে, ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া ইখতিলাফিল লাইলি ওয়ান নাহার, নিশ্চয় রাত দিনের আসার যাওয়াতে, লাআয়াতিন লিউলিল আলবাব, জ্ঞানী গুণী মানুষের জন্য নিদর্শন রয়েছে। কিভাবে দিন আসে, কিভাবে রাত আসে, কিভাবে দিন যায়, কিভাবে রাত যায়, একটা আর একটাকে ধরতে পারে না। কিভাবে চন্দ্র উঠে, কিভাবে সূর্য উঠে, কিভাবে চন্দ্র ডুবে, কিভাবে সূর্য ডুবে, এতে জ্ঞানী মানুষের বিবেচনা আছে, নিদর্শন আছে। জ্ঞানী মানুষ বুঝে নিবে। মানুষ চালাতে পারে না, থামাতে পারে না সূর্য, থামাতে পারে না চন্দ্র, থামাতে পারে না রাত, থামাতে পারে না দিন। কিভাবে চন্দ্র আসে, কিভাবে সূর্য আসে, কিভাবে সূর্য ডুবে, কিভাবে চন্দ্র ডুবে, কিভাবে আসে রাত,
কিভাবে যায় দিন, কিভাবে আসে দিন, কিভাবে যায় রাত, মানুষ বুঝতে পারে না। নিশ্চয় এতে নিদর্শন রয়েছে জ্ঞানী মানুষের জন্য। পড়তে পড়তে এইখান থেকে তিনি সূরা আলে ইমরানের শেষ পর্যন্ত পড়লেন, এক রুকু। দেখলাম তিনি পড়লেন ওয়াসাল্লা সালাসা রাকা, তারপরে তিনি সালাসা আশারা রাকা, তারপরে তিনি 13 রাকাত সালাত আদায় করলেন। তারপরে তিনি 13 রাকাত সালাত আদায় করলেন। দেখলাম তারপরে তিনি 13 রাকাত সালাত আদায় করলেন। এবার সংখ্যা বেশি হয়ে গেল। তবে তিনি বলেন ওয়াকানা ফি দুআইহি, সেই দিনে তার দুয়াতে বলেছিলেন, প্রথমে উঠে তো তিনি পড়লেন সূরা আলে ইমরানের শেষ রুকু। সামনের পরবর্তী জুমায় হবে বা যেই জুমা আমরা আপনাদের সামনে থাকব, সেই দিন এই ব্যাপারে বিস্তারিত আলোচনা হবে। আল্লাহর নবী তাহাজ্জুদ পড়তে ওঠার সময় উঠে তিনি কি পড়তেন, কি করতেন, বিস্তারিত নিয়ম আজকের জন্য নয়। আজকের জন্য শুধু রাতের সালাত 11 রাকাত, বিতর 3 রাকাত, বিতর 1 রাকাত, বিতর 5 রাকাত, আর সংক্ষিপ্ত কিছু বিবরণ দেখলাম। সেই দিন তিনি তার দুয়াতে বলেছিলেন, অত্র হাদিসের অংশ বলে দিচ্ছি। সেই দিন আল্লাহর নবী তার দুয়াতে বলেছিলেন, আল্লাহুম্মা জাল ফি কালবি নূরান ওয়া বাসারি নূরান ওয়া সামঈ নূরা, হে আমার প্রতিপালক, তুমি আমার চোখে আলো দাও, তুমি আমার কানে আলো দাও, হে আল্লাহ তুমি আমার অন্তরে আলো দাও। আল্লাহুম্মা জাল ফি কালবি নূরান ওয়া বাসারি নূরান ওয়া সামঈ নূরা, তুমি আমার অন্তরে আলো দাও, তুমি আমার চোখে আলো দাও, তুমি আমার কানে আলো দাও। তিনি বললেন ওয়াজাল আন ইয়াসারি আন ইয়ামিনি নূরান ওয়া আন ইয়াসারি নূরা, হে আমার প্রতিপালক, তুমি আমার ডানে আলো দাও, তুমি আমার বামে আলো দাও। তিনি বললেন ওয়ান ফাওকি নূরান ওয়া তাহাতি নূরা, হে আল্লাহ তুমি আমার উপরে আলো দাও, তুমি আমার নিচে আলো দাও। ওয়া আমামি নূরান ওয়া খালফি নূরা, তুমি আমার সামনে আলো দাও, তুমি আমার পিছনে আলো দাও। ওয়া লিসানি নূরা ওয়া নাফসি নূরা, তুমি আমার জিহ্বাতে আলো দাও, তুমি আমার আত্মাতে আলো দাও। ওয়া আসাবি নূরা ওয়া লাহামি নূরা ওয়া দামি নূরা, তুমি আমার রগে আলো দাও, তুমি আমার শরীরে গোশতে আলো দাও, তুমি আমার রক্তে আলো দাও। অশানি নূরা ও বাসারি নূরা, তুমি আমার চুল লোমে আলো দাও, তুমি আমার গায়ের চামড়াতে আলো দাও। ওয়া আযানলি নূরা, তুমি আমার আলোটা বড় করে দাও। আল্লাহুম্মা আতিনি নূরা, হে আল্লাহ তুমি আমাকে আলো দান করো। হাদিস বুখারী মুসলিম। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তার বিবরণে বোঝা যায় যে এশার সালাতের পরে মানুষ প্রয়োজনীয় কথা বলতে পারে। আমরা একাধিক দিন শুনেছি আদর্শ পরিবারের আলোচনায় একরাহুল কালাম বাদাল ইশায়ে ওয়া ইয়াকরাহুন নাওমা ক্বাবলাল ইশায়ে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এশার সালাতের পূর্বে ঘুমিয়ে যাওয়া ঘৃণা করতেন। আল্লাহর নবী এশার সালাতের পরে কথা বলা ঘৃণা করতেন। আল্লাহর নবী এশার সালাতের পূর্বে ঘুমিয়ে যাওয়া অপছন্দ করতেন। আল্লাহর নবী এশার সালাতের পরে কথা বলা ঘৃণা করতেন, অপছন্দ করতেন। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবী এশার সালাতের পরে আমার খালার সাথে কিছুক্ষণ কথা বললেন। হাদিস বুখারী মুসলিম। বোঝা যায় প্রয়োজনীয় কথা এশার সালাতের পরে
বলা যায়। আবারও আসবে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার বিবরণে যে ফজরের সালাতের পূর্বে তিনি তার স্ত্রীর সাথে আয়েশার সাথে কথা বলছেন। বুখারী মুসলিমের বিবরণে বোঝা যায় প্রয়োজনীয় কথা বলা যায়। এর অর্থ এই নয় সারা রাত মোবাইল নিয়ে বসে থাকতে হবে, এর অর্থ এই নয় রাত 2টা 3টা পর্যন্ত টিভি নিয়ে বসে থাকতে হবে। 12টায় ঘুমায় যে সে রাতে উঠতে পারবে না। 2টায় ঘুমালে রাতে ওঠা বহু দূরের কথা, 3টায় ঘুমালে রাতে ওঠা বহু দূরের কথা। এশার সালাতের পরে ঘুমাতে হবে, রাত 10টার মধ্যে ঘুমাতে হবে, তাহলে আপনি রাত 2টা 3টায় উঠতে পারবেন, তাহলে আপনি মূল্যায়ন করতে পারবেন রাতকে। বিবরণে বোঝা যায় যে রাতের সালাত ছিল 13 রাকাত। বিবরণে বোঝা যায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই দিন তার দোয়াতে এই লম্বা দোয়াটি পড়েছিলেন, আল্লাহুম্মা জাল ফি কলবি নূরান ওয়া বাসারি নূরান ওয়া সামঈ নূরান ওয়া আন ইয়ামিনি নূরান ওয়া আন ইয়াসারি নূরান ওয়া ফাওকি নূরান ওয়া তাহতি নূরান ওয়া আমামি নূরান ওয়া খালফি নূরান ওয়া লিসানি নূরান ওয়া নাফসি নূরান ওয়া আসাবি নূরান ওয়া লাহামি নূরান ওয়া দামি নূরান ওয়া শারি নূরান ওয়া বাশারি নূরান ওয়া আলিমলি নূরান আল্লাহুম্মা আতিনি নূরান। এই লম্বা হাদিস দোয়া হিসাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সে রাতে পড়েছিলেন, বিবরণে বোঝা যায়। সম্মানিত দিনী ভাই বোন, আমরা রাতের সালাত 11 রাকাত পেশ করছিলাম, অত্র হাদিসে 13 বোঝা যায়। তাহলে তার সমন্বয় কি? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, কানা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসাল্লি সালাসা আশারা রাকাত লাইলে, আল্লাহর নবী 13 রাকাত রাতে সালাত আদায় করতেন। ও মিনহাল বিত্র ও মিনহা রাকাতাইল ফাজরে, তার মধ্যেই ছিল ভিতরের সালাত, তার মধ্যেই ছিল ফজরের 2 রাকাত। হাদিস বুখারী মুসলিম। ওইদিকে যে রাকাত সংখ্যা 13 হয়ে গেল, তাহলে 13 থেকে আপনি আগে বাদ দেন 3 রাকাত ভিতর, তাহলে কত থাকলো? 10 থাকলো। এবার 10 থেকে আপনি বাদ দেন 2 রাকাত সুন্নাত ফজরের, তাহলে 8 থাকলো। এই হলো 8। অত্র বুখারী মুসলিমের হাদিসে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, মনে রাখবেন আপনারা, আল্লাহর নবী 13 রাকাত রাতে সালাত আদায় করেছিলেন। তবে ওই 13 রাকাতের মধ্যে ছিল বিতর, ওই 13 রাকাতের মধ্যে ছিল ফজরের 2 রাকাত সুন্নাত। তাহলে 13 রাকাত সালাতের 3 রাকাত বিতর আর 2 রাকাত সুন্নাত, 5 বাদ দিলে থাকে 8 রাকাত। এই হলো 13 রাকাত সালাত। হাদিস বুখারী মুসলিম। বলছিলাম রাতের সালাত 8 রাকাত, 8 রাকাত রাতের সালাত, 8 রাকাত তারাবি, 8 রাকাত কিয়ামুল লাইল, 8 রাকাত তাহাজ্জুদ, 8 রাকাত সালাতুল লাইল। একাধিক সহিহ হাদিস বুখারী মুসলিম আবু দাউদ নাসাই তিরমিজি ইবনে মাজাহ বাইহাকি দারমি দালামি দারকুতনি মুসনাদ সাহিবা সহিহ হিব্বান সহিহ আওয়ানা মুসনাদ কাহাকাম মুসনাদ বাজার মুসনাদ বল পৃথিবীতে যত হাদিস গ্রন্থ আছে প্রায় সব হাদিসগুলি 8 রাকাতের। রাকাত সংখ্যা যদি বেশি হয় তাহলে বিবরণ এই যা বুঝছিলাম, বুঝে আমল করার জন্য আল্লাহ তৌফিক দান করো। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি ওয়া মুবারক। আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বাদা। রাতের সালাত বিতর 3 রাকাত একাধিক হাদিস দ্বারা প্রমাণিত হয়। রাতের সালাত বিতর 1 রাকাত একাধিক সহিহ হাদিস। তুলনামূলক 1 রাকাতের সংখ্যা অনেক বেশি। রাতের সালাত বিতর 1 রাকাত। প্রমাণ আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহর নবী এশার পর থেকে নিয়ে ফজর পর্যন্ত 11 রাকাত সালাত আদায় করেন। তাতে ছিল
এক রাকাত বিতর। অল বিতর রাকাতান ওয়াহিদা, এক রাকাত ছিল বিতর। আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইবাদত শেষ করতে চাও, ফারকা রাকাতান ওয়াহিদা তুতিরু লাকা মা সাল্লাইতা, তাহলে এক রাকাত বিতর পড়ে নাও, তাহলে তোমার রাতের সালাত বিজোড় হয়ে যাবে। তুমি এক রাকাত বিতর পড়ে নাও, তাহলে তোমার রাতের সালাত বিজোড় হয়ে যাবে। শোনো, রাতের সালাত দুই দুই রাকাত। তুমি যদি সালাত শেষ করতে চাও তাহলে এক রাকাত বিতর পড়ে নাও, তাহলে তোমার রাতের সালাত বিজোড় হয়ে যাবে, তাহলে তোমার রাতের সালাত বিজোড় হয়ে যাবে। আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল বিতরু রাকাতুন ওয়াহিদা আখিরাল লাইলে, রাতের শেষে হলো এক রাকাত বিতর, রাতের শেষে হলো এক রাকাত বিতর, রাতের শেষে হলো এক রাকাত বিতর। আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সালাতুল লাইলে মাসনা মাসনা, রাতের সালাত দুই দুই রাকাত। আল বিতর রাকাতুন ওয়াহিদা, আর বিতর হলো এক রাকাত, আর বিতর হলো এক রাকাত, আর বিতর হলো এক রাকাত। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল বিতর হাক্কুন আলা কুল্লি মুসলিম, বিতর প্রত্যেক পুরুষ নারীকে পড়তে হবে, বাড়িতেও সফরে। বিতর প্রত্যেক পুরুষ নারীকে পড়তে হবে, বাড়িতেও সফরে, বাহিরেও দূরে, পৃথিবীর যেখানে থাক না কেন। ফরজ সালাত যেমন পড়তে হবে, বিতর তেমন পড়তে হবে, জরুরি। তবে হজ করতে গিয়ে মুজদালিফার মাঠে, তবে হজ করতে গিয়ে মুজদালিফার মাঠে মাগরিবের 3 রাকাত, এশার 2 রাকাত, এ হলো 5 রাকাত, সেই দিন বিতর পড়তে হবে না। মুজদালিফার মাঠে উপস্থিত হয়ে, আরাফার মাঠ থেকে মুজদালিফার মাঠে উপস্থিত হয়ে রাতে যখন থাকবে তখন মাগরিবের 3 রাকাত, এশার 2 রাকাত, সেদিন সুন্নাত পড়তে হবে না, সেদিন বিতর পড়তে হবে না। শুধু এই জায়গা ছাড়া আল্লাহর নবী কোনোদিন বিতর ছেড়েছেন তা প্রমাণ হয় না। পরের বাক্যে তিনি বলেন, ফামান আহাব্বা ইউতরাবে খামসিন ফালিয়াফাল, কেউ যদি 5 রাকাত বিতর পড়তে চায় পড়ুক। ওমান আহাব্বা ইউতরাবে সালাসিন, কেউ যদি 3 রাকাত বিতর পড়তে চায় পড়ুক। ওমান আহাব্বা ইউতরাবে রাকাতিন ফালিয়াফাল, কেউ যদি 1 রাকাত বিতর পড়তে চায় পড়ুক। অত্র হাদিস প্রমাণ করে 5, 3, 1, এক টানা সবটাই পড়তে হবে। 5 রাকাত পড়লে এক টানা, 3 রাকাত পড়লে এক টানা, 1 রাকাত পড়লে তো এক টানাই হবে। 3 রাকাত ভিতরের 2 রাকাত পরে বসতে হবে, মর্মে হাদিসটি জাল। 3 রাকাত পড়লে 2 রাকাত পড়ে বসতে হবে, মর্মে হাদিসটি জাল। সব হাদিস এক টানা 5 রাকাত, এক টানা 3 রাকাত, আর 1 রাকাত তো এক টানাই হবে। আমি হয়তো বুঝাতে পারি না। 3 রাকাত বিতর পড়লে 2 রাকাত পড়ে বসা হবে না, যেমনটি মাগরিবের সালাত 2 রাকাত পড়ে আস্তায় এত পড়া হবে না, এক টানা পড়তে হবে। তবে যদি 7 রাকাত বিতর পড়ে তাহলে 6 রাকাত পড়ে আত্তাহিয়াত পড়ে 1 রাকাত পড়তে হবে, দিয়ে হবে 7। 6 রাকাত পড়ে বসতে হবে, আত্তাহিয়াত পড়তে হবে, তারপরে 1 রাকাত, তাহলে হবে 7। আমরা বলছিলাম রাতের সালাত 8 রাকাত, বিতর 3 রাকাত, তবে 1 রাকাতের সংখ্যা অনেক বেশি। তুলনামূলক বিতর 1 রাকাত পড়াই ভালো, 3 রাকাতও পড়েন। বলছিলাম 8 রাকাতের কম পড়া যায়, 8 রাকাতের কম পড়া যায়। রাতের সালাত 4 রাকাত হতে পারে, রাতের সালাত 6 রাকাত হতে পারে। মাসরুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সালতু আয়েশাতা
আন রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিসলাতিল লাইলে, আল্লাহর নবীর রাতের সলাতের ব্যাপারে আমি আয়েশাকে জিজ্ঞাসা করলাম। আমি বললাম, আচ্ছা আয়েশা বলেন তো রাদিয়াল্লাহু তাআলা আনহা, আল্লাহর নবীর রাতের সলাত কেমন ছিল? তখন তিনি বলছেন, সাবউন, 7, অতিশন 9, ওয়াহিদ আশরাতা রাকা 11। হাদিস বুখারী মুসলিম। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আপনি বলেন তো রাসূলের সালাত কেমন ছিল? সাবউন, 6, মানে 6 রাকাত তাহাজ্জুদ আর 1 রাকাত বিতর। 39, মানে 8 রাকাত তাহাজ্জুদ আর 1 রাকাত হলো বিতর। 11 রাকা, 11 রাকাত, মানে 8 রাকাত তাহাজ্জুদ, 3 রাকাত বিতর। প্রথমে বললেন সাবউন, 7 রাকাত, মানে 6 রাকাত তাহাজ্জুদ, 1 রাকাত বিতর। বললেন